ইসলামের ইতিহাসে এমন একজন সুফি দরবেশ দেখাতে পারবেন যিনি দিন প্রচারে আরব থেকে উপমহাদেশে এসেছেন কিন্তু তার সাথে তরবারি ছিল না? কথা বলেন, একজন সুফি দেখান। হাজর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ ইসলামের সুমহান দাওয়াত নিয়ে তিনি এসেছেন বঙ্গে, কিন্তু গৌরগোবিন্দর ২০ দাঁত ভাঙতে হাতে তরবারিও ছিল। আপনার সিলেটে যান, শাহজালাল রহমতুল্লাহর জিয়ারত করেন, এখন থেকে একটু জাদুঘরেও যাবেন। কথা বলেন, হযরত শাহজালালের তরবারিটা ওখানে রাখা আছে, ওইটা দেখে না। যে জিয়ারত করে বেহুদা কচ্ছপ দেখে, মাছ দেখে, যেগুলো কোনো কাজের কাজ না। জিয়ারতের পর জাদুঘরে যাবেন, হযরত শাহজালালের তরবারিটা দেখবেন কত লম্বা তরবারি, ওইটা দিয়ে তিনি গৌরগোবিন্দের ২০ দাঁত ভাঙছেন। পাশেই চুনারু ঘাটে নাসিরউদ্দিন সেপাসালার রহমতুল্লাহ, হযরত শাহজালাল তাকে দিল্লি থেকে সঙ্গে নিয়ে এসেছেন, বুঝলেন? দিল্লিতে তখন শাসক ছিল ইলিয়াস শাহ। কে? ইলিয়াস শাহর সেনাবাহিনীতে নাসিরউদ্দিন সেপাসালার রহমতুল্লাহ নিয়োজিত ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ যখন গেলেন, বললেন যে গৌরগোবিন্দ খুব অত্যাচার করতেছে মুসলিমদের উপর, আমি সৈন্যবাহিনী চাই। তখন ইলিয়াস শাহ তিনি বললেন, ঠিক আছে, যাকে আপনার পছন্দ নিয়ে যান। ওখানে উপস্থিত ছিল দিল্লির কুতুব। কে? দিল্লির কুতুব শাহজালাল রহমতুল্লাহকে বললেন, তুফান হবে, প্রচন্ড ঝড় তুফানে সবগুলো তাঁবুর বাতি নিভে যাবে, যেই তাঁবুর বাতি নিভবে না উনি আপনার সিপাহসালার। দেখা গেল সবগুলো তাঁবু লন্ডভন্ড হয়ে গেছে, একটা তাঁবুতে বাতি জ্বলতেছে, যে দেখেন নাসিরউদ্দিন সিপাহসালার কোরআন তেলাওয়াত করতেছে। হযরত শাহজালাল আসলেন তাকে নিয়ে, নাসিরউদ্দিন সিপাহসালার তরবারি আনেন নাই? তো তোমরা কোন সুফিবাদীদের কথা কও? সব জায়গায় তো চুরি করো, এই চুরি করে আর প্রতারণা করে বুদ্ধিজীবী হওয়া যায়? ইহুদিদের দালালি করা যায়? আরব থেকে ইসলামের ঝান্ডা নিয়ে আসলেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ প্রথম, বলেন না? প্রথমে এসে দখল করছেন দেবুল বন্দর। এখন এই দেবুল বন্দর কোনটা আপনারা কেউ জানেন না, বর্তমান কারাচি। বর্তমান কারাচি, পাকিস্তানের যে কারাচি সমুদ্র বন্দর, এটারই নাম ছিল কি? দেবুল বন্দর। এখানে এসে তিনি রাজা দাহিরকে শায়েস্তা করলেন, দিনের ঝান্ডা উড্ডীন করলেন। তারপর সমুদ্রে পেরিয়ে আসলেন সোমনাথ, ভারতে, বুঝলেন? এখানে আসার পর হিন্দুরা বাধা দিল। সোমনাথ মন্দিরে একটা কুসংস্কার ছিল হিন্দুদের, যে সোমনাথ মন্দিরে এমন একটা হিন্দুরা তন্ত্র করে রাখছে, এই মন্দির দখল করা যাবে না। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ বয়স তখন তার মাত্র 17 বছর, মোজ গজাইছে, দাঁড়িয়ে হয় নাই। তিনি বললেন, হিন্দুদের এই কুসংস্কারে আগে আঘাত করো। লোকজন বলল, কিভাবে? বললাম, মিন জানিক থেকে পাথর বর্ষণ করো। এই যে মিন জানিক, এটা কাঠের কামান। কিসের কামান? এটাকে বলা হয় কি? মিন জানিক। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আরব থেকে যে কাঠের কামান এনেছিলেন, এটা কত বড় ছিল একটা হিসাব আমি পাইছি, এটাকে বহন করতে 250 সৈন্য লাগতো। কত? 250 সৈন্য। তিনি কাঠের কামান স্থাপন করে বললেন, আগে সোমনাথের চূড়ায় কি আছে এটারে ভ্যানিশ করো। বাস মিনজানিক ফিট করে কয়েক মন ওজনের পাথর কয়েকটা মারছে, তন্ত্র মন্ত্র সব জাহান্নামের চৌরাস্তায় চলে গেছে। হাজার হাজার হিন্দু তাৎক্ষণিক তার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। পরবর্তীতে আরো পরের কথা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমিরে আসলেন। এসেই তিনি অনুভব করলেন যে দিনের ঝান্ডাকে উড্ডীন করতে হলে
ইসলামের দাওয়াতের সাথে সাথে জিহাদও লাগবে। পরবর্তীতে তারই অনুপ্রেরণায় মোহাম্মদ ঘোরি আসলেন। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারতের মধ্যে এসেছেন। কতবার? এভাবেই আল্লাহর অলিগণ দিন কায়েম করেছেন। অতএব তোমরা সুফিবাদী ইসলাম নামে কি বলতে চাও? ওখানেও তোমরা চুরি করছো, ইতিহাসকে গোপন করছো। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন। তবে ইসলামের এক এক দিকের খ্যাতমত এক একজন এক এক রকম করেছে, এটা বলা যায়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বুজুর্গগণ ইসলামের যে তরিকত তাসাউফ, এটার মাধ্যমে দিন প্রচার করছেন। মুজাহিদগণ জিহাদের ঝান্ডা হাতে নিয়ে দিন কায়েম করছেন, ঠিক কিনা? মুহাদ্দিসগণ হাদিসের দার্সের মাধ্যমে দিন কায়েম করেছেন। এক একজন এক এক দিকের খ্যাতমত করেছেন, কিন্তু তাদের সেই খ্যাতমতকে পূর্ণাঙ্গ ইসলাম মনে করার সুযোগ। ইসলাম পরিপূর্ণ, এর কোনো ভার্সন নাই, এর কোনো প্যাটার্ন নাই। আমাদেরকে পরিপূর্ণভাবে দিনকে মানতে হবে। যদি দিনের কিছু মানে কিছু ছাড়ি, তাহলে কিন্তু কাফেরের হাতে মাইরি খাইতে হবে, ঠিক না? যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সতর্ক করে দিয়েছেন, লা ইয়াকযাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যতক্ষণ তোমরা তোমাদের দিনে পুরা ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত জিল্লাত, অপমান আল্লাহ তোমাদের থেকে সরাবেন না। এটাই হচ্ছে মুসলিম উম্মাহের পরিবর্তনের মূল সূত্র। এটাকেই বলা হয় যে আপনার আত-তাগায়্যুর ফিল মানহাজিস সালাফি, পূর্ববর্তীদের চিন্তায় সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন। এটা আমাদের গ্রহণ করতে হবে। আমরা পশ্চিমাদের চিন্তায় মুসলিম সমাজ পরিবর্তন করতে চাই, এটা কি সম্ভব? আপনি ডেমোক্রেসির মধ্যে একবার ঢুকে গেলে, এটা এমন একটা এমন একটা ফ্রেম যে এই ডেমোক্রেসির ভিতরে থেকে ইসলামের খেদমত করা যাবে না, আর এর বাইরে গেলে ওইটা ডেমোক্রেসি না, ঠিক না? আল্লাহ আমাদেরকে সংস্কৃতির নামে, রাজনীতির নামে, শিক্ষার নামে সকল প্রকার শিরক থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের উপর দায়েম রাখেন, কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। দিন নিয়ে বেঁচে থাকতে চাই, দিনের উপর থাকতে চাই, দিনের জন্য জীবন দিতে চাই। এটাই আমাদের কনসেপ্ট হবে, এটাই আমাদের প্রত্যয় হবে, এটাই আমাদের সাধনা, এটাই আমাদের আরাধনা, ঠিক কিনা বলে? ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।